জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশের সীমান্তবর্তী অঞ্চলে দেখা দিচ্ছে অস্বস্তিকর পরিস্থিতি। স্থানীয়দের আশঙ্কা, মিয়ানমারের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়েই নির্বাচনের সময়কে ঘিরে দেশে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান। বিশেষ করে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার মতো সীমান্ত এলাকাগুলোতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, এসব অস্ত্র রোহিঙ্গা ক্যাম্পে মজুত করা হচ্ছে, যা পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, ভোটারদের ভয় দেখানো কিংবা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব অস্ত্র ব্যবহৃত হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। মিয়ানমারে চলমান সংঘাতের কারণে সীমান্তে অস্ত্র ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। এসব অস্ত্র কৌশলে নাপ নদী ও বঙ্গোপসাগর হয়ে প্রবেশ করছে বাংলাদেশে। স্থানীয়দের অভিযোগ, প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই সীমান্ত দিয়ে ভারী অস্ত্রের চালান দেশে আসে। নির্বাচনের আগ মুহূর্তে বা নির্বাচনের দিন এসব অস্ত্র ব্যবহার করা হয় নাশকতা ও সহিংসতায়। যেহেতু অস্ত্রগুলো অবৈধ পন্থায় আসছে, সেগুলো আরকান আর্মির মধ্য দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকছে এবং সাধারণ মানুষের হাতে হাতে হয়ে যাচ্ছে। এই অস্ত্র পাচার যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে এখানে একটি জঙ্গি সংগঠন গড়ে উঠতে পারে। টেকনাফ উপজেলায় 2017 সাল থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। মাদক যারা ব্যবসা করে তারা অস্ত্র ছাড়া ব্যবসা করে না। মাদকগুলো মায়ানমার থেকে যখন আনে, পাচারের রাস্তায় তারা নিরাপত্তার জন্য তারা অস্ত্র ব্যবহার করে। আমি মনে করি আগামী নির্বাচনটা আমাদের জন্য, যদি আমরা অস্ত্রের কোনো অভিযান না করি, তাহলে ভোট কেন্দ্রে বা ভোটের দিন বা ভোটের আগে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আমি একান্তভাবে মনে করি। জানা গেছে, টাকার বিনিময়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর কিছু অংশ এসব অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশের ভেতরে পৌঁছে দিচ্ছে। আমরা বারংবারই যেটা দেখতে পাই, নির্বাচনের আগ মুহূর্তে মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে এবং নাম নদী হয়ে বিভিন্ন অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করে, যেগুলো হচ্ছে নির্বাচনের আগ মুহূর্তে এবং নির্বাচনের সময় ব্যবহার করা হয়। প্রশাসনের তথ্য মতে চলতি বছরে টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর অভিযানে 7টি একনলা বন্দুক, 15 রাউন্ড গুলি ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। র্যাবের অভিযানে 9mm বিদেশি SMG 1টি, বিদেশি পিস্তল 2টি, একনলা বন্দুক 6টি, LG 9টি, SBBL 1টি, 1 শুটার গান 8টি, গ্রেনেড 8টি ও ডেটোনেটর 10টি সহ 10টি অ্যান্টি পার্সোনাল মাইন উদ্ধার করা হয়। বিজিবির অভিযানে 3টি 1 শুটার গান, 1টি একনলা বন্দুক, G3 রাইফেল 2টি, বিদেশি পিস্তল 3টি, LG 2টি, তাজা গুলি 43 রাউন্ড, প্লাস্টিকের ম্যাগাজিন 1টি, খালি ম্যাগাজিন 1টি, হাত বোমা 69টি সহ বোমা তৈরি সরঞ্জাম 2.9 কেজি উদ্ধার করা হয়। সীমান্তে নজরদারি জোরদারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে বিজিবি। বর্তমানে আমি আপনাকে দৃঢ়তার সাথে আশ্বস্ত করতে চাই, বর্তমানে টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার যে সীমান্ত রয়েছে এবং বর্ডার বাংলাদেশ যে সীমান্তে কাজ করছে, আর সমসাময়িক যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বা চাদর ব্যবস্থা বেড়েছে। এছাড়া কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার হচ্ছে নিয়মিত। যে কোনো ধরনের মানব পাচার, অবৈধ অস্ত্র পাচার, চোরাচালান, যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সবসময় তৎপর রেখে আমাদের ভূমিকা পালন করছি। পাশাপাশি আমরা আমাদের সীমান্তের টহল কার্যক্রম জারি রেখেছি, আমাদের গোয়েন্দা এবং প্রযুক্তিগত নজরদারি বৃদ্ধি করেছি। সারা দেশে নির্বাচনের আমেজ জমে উঠে না উঠে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সভা সমাবেশে ইতোমধ্যে অস্ত্র টেকিয়ে হত্যার হুমকি ও টার্গেট কিলিংয়ের মতো ঘটনা ঘটছে এবং অবৈধ অস্ত্রগুলো সীমান্ত দিয়েই সারা দেশে ছড়ানোর শঙ্কা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, পেনুয়া।